প্রবীরবাবু বিয়ে করেছেন বেশ কিছুদিন হলো। একটু বেশি বয়সে বিয়ে করেছেন, তাই হয়তো স্ত্রীর প্রতি ভালোবাসাটা বেশি। অথবা হয়তো প্রবীরবাবু সত্যিই এরকম কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল। টাটা। তাই অফিসে গিয়েও প্রতি ঘন্টায় ফোনে স্ত্রীর খোঁজ খবর নেন। স্ত্রীকে নিয়ে সে কিছুটা উদ্বিগ্নও বটে। হ্যাঁ বলো। বিয়ে হয়েছে প্রায় বছরখানিক, কিন্তু মাঝে মাঝে স্ত্রীর আচরণে দেখেছে অস্বাভাবিক কিছু। তার স্ত্রী সুপ্রিয়া নিজের মধ্যে হারিয়ে যায়, কখনো ভয় পায়, সে যেন আর এ জগতেই থাকে না। প্রবীরবাবু অনেক জিজ্ঞেস করেও উত্তর পায়নি। হ্যাঁ বলো। সিনেমা দেখছি তো। হ্যাঁ ঠিক আছে, রাখো তো এখন। আমরা কি ওর মতো সাপ
সুপ্রিয়া, সুপ্রিয়া, আমি আমি তোমাকে ঠকিয়েছি, খুব ঠকিয়েছি। সবকিছু জানার পরে তুমি আমাকে তোমার কাছে রাখবে তো? আমি তোমার অতীতের ঘটনাটা জানতে চাই। না না, স্বামী হিসেবে অধিকার ফলাচ্ছি না, বন্ধু হিসেবে পাশে থাকতে চাইছি। তখন আমি সবে ক্লাস 9-এ উঠেছি। বাড়ি থেকে স্কুলের রাস্তাটা অনেকটাই দূরে ছিল, একাই যাতায়াত করতাম যদিও। আর দেখতাম প্রতিদিন একটা ছেলে নির্দিষ্ট একটা জায়গায় এসে আমার জন্য অপেক্ষা করত, আর এক এক দিন এক এক রকমের ফুল নিয়ে আসতো। প্রথম প্রথম বিরক্ত হতাম, না না ভয় হতো, যদি গ্রামের কেউ দেখে ফেলে আর বাবাকে বলে দেয়। ধীরে ধীরে আমার ভয় সে কাটতে শুরু করল। আমারও ছেলেটাকে ভালো লাগতে শুরু করলো। কিছু বলবে? হ্যাঁ, না মানে বলো। বলবো, তুমি তুমি রাগ করবে না তো? তুমি কি বলবে আমি জানি, তাও তোমার মুখ থেকে শুনতে চাইছি। বলো, আমি রাগ করব না। আমি তোমাকে পছন্দ করি। তাই? কিছুই নেই এতে, এতজন লোক আছে, দুখানা বোতল এনেছিস? বাবা যেটা আছে এটা খা। এত নেশা হয় দুজন, দুখানা বোতল এনেছে। এই সালা বিড়িটা কোথায় পড়লো? এই শালা ছেলেটা না,
পড়েছিল একটা, আমি উঠিয়েছি, আমাকে কেলিয়েছে। মালটা হেভি তো। চল তো ছেলেটাকে ধরি। আমাদেরও দাও। কচি শশা লবণ মাখি চিটে চিটে খাচ্ছ, আমাদেরও দাও, আমরাও খাই। আমাকে দিবি না? আরে দেবো দেবো, যা হবে সব ভাগাভাগি করে হবে। আমরা কি ওর মতো স্বার্থপর নাকি? যা খাবো ভাগ করে খাবো। এ তোরা যা না, কেন বিরক্ত করছিস? যা না ভাই। এই আমি আসছি। টুম্পা সোনা কোথায় যাচ্ছ? বসো মামা। একটু হামুদে না। সান্দু একটু সরে এসো, এবার আমরা শোবো। দাদু একটু আগে যে মধু চেটে চেটে খেলি, আর একবার খাটা দেখি। মোড়ের বাচ্চা। চলো চলো মা, চল জাদু। সোনা সবাই বাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে না। ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। তারপর আমাকে মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, বর্ধমান। ছেলেগুলো ধরা পড়েনি? লোকলজ্জার ভয়ে বাবার থানা পুলিশ করেন। আর ওই ছেলেটা মানে যার সঙ্গে তোমার আমি যোগাযোগ করিনি, করতে চাইনি। তারপর থেকে আমি আর সুস্থ থাকতে পারি না। ওই ঘটনাটা মনে পড়লে আমি কেমন যেন হয়ে যায়। ডাক্তার দেখাওনি? তোমার বাড়ির কেউ জানে যে তোমার এরকম হয়? কিন্তু কখনো ডাক্তার দেখানো হয়নি। আমি তোমাকে ঠকিয়েছি। কেউ ঠকতে চাইলে তবেই না তাকে ঠকানো যায়। প্রতিটা মানুষের জীবনেই দুর্ঘটনা আসে, কিন্তু সেই দুর্ঘটনাকে যদি বয়ে চলো তাহলে তো জীবন থমকে যাবে। অথচ জীবন স্রোতস্বিনী নদী, সে থামবে কেন বল? আমি সুস্থ হতে চাই, তোমার সাথে থাকতে চাই। কালই আমি ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাব। তোমার একজন সাইকিয়াট্রিস্টের কাউন্সিলিং এর দরকার। চিন্তা করো না। আমাদের জীবন ওই সূর্যের মতো হওয়া উচিত, জানো, যে প্রত্যেক দিন অনেক ঘটনার সাক্ষী থেকে সন্ধেবেলায় ডুবে যায়, আবার পরের দিন ভোরবেলা নতুন স্বপ্ন নিয়ে জেগে ওঠে। খারাপ অতীতকে ভুলে আমরা দুজনে একসঙ্গে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।